পুজোর বোনাস নিয়ে দরাদরি চা শ্রমিকদের 12 ঘন্টার ধর্মঘটে স্তব্ধ দার্জিলিং। চা শ্রমিকদের দাবিকে সমর্থন জানিয়েছে অনিত থাপার দল ভারতীয় গোর্খা গণতান্ত্রিক মোর্চা। পুজোয় বোনাস নিয়ে মালিক শ্রমিক পক্ষের দরাদরি মতানৈক্য। সপ্তাহের প্রথম দিন দার্জিলিংয়ের চা বলয়ে 12 ঘন্টা ধর্মঘটের ডাক দিলেন শ্রমিকরা। আর তাদের ডাকা ধর্মঘটের জেরে সোমবার সকাল থেকে কার্যত স্তব্ধ দার্জিলিং। চা বাগানগুলি তো বটেই, পাহাড়ি শহরের জনবহুল স্থানও কার্যত শুনশান। চা শ্রমিকদের দাবিকে সমর্থন জানিয়েছে অনিত থাপার দল ভারতীয় গোর্খা গণতান্ত্রিক মোর্চা। ফলে শ্রমিকদের এই প্রতিবাদ আরও কিছুটা অক্সিজেন পেল বলে মনে করা হচ্ছে। শ্রমিকদের দাবি 20% হারে দিতে হবে পুজোর বোনাস, আর মালিক পক্ষের সিদ্ধান্ত 20 নয় 13% বোনাস দেওয়া হবে। এ নিয়ে আগেও একাধিকবার আলোচনা হয়েছে উভয় পক্ষের, দুজনেই নিজ নিজ দাবিতে অনড়। দাবি আদায়ে তাই এবার কাজকর্ম বন্ধ রেখে 12 ঘন্টা ধর্মঘটে ডাক দিয়েছে চা শ্রমিক সংগঠনগুলি, যার জেরে সকাল থেকে চা বাগানের দরজা পর্যন্ত খোলেনি। দার্জিলিংয়ের জনবহুল ম্যাল একেবারে ফাঁকা, এদিকে গরুবাথানের সাপ্তাহিক হাটও বসেনি, যার জেরে বড়সড় ক্ষতির আশঙ্কা থাকছে। তবে শ্রমিক স্বার্থে এই ধর্মঘটে সামিল হয়েছেন সকলেই। কালিম্পংয়ে অবশ্য ধর্মঘটের প্রভাব পড়েনি, স্বাভাবিক জনজীবন। চা শ্রমিকদের এই ধর্মঘটের জেরে সমস্যায় পড়েছেন পর্যটকরা, বেড়াতে গিয়ে আটকে পড়েছেন। পাহাড় থেকে সমতলে কোনো গাড়ি ওঠানামা করছে না, কোনো জায়গায় রাস্তা অবরোধ করছেন শ্রমিকরা। তবে পাহাড়ে ধর্মঘট হলেও কালিম্পংয়ে এতটা প্রভাব পড়েনি। বেলার দিকে এখানকার দোকানপাট খুলতে শুরু করে, স্কুল কলেজও স্বাভাবিক। সকাল থেকে কালিম্পং বাস টার্মিনাস এলাকায় বা গাড়ির জন্য হাঁকাহাকির চেনা ছবিটা দেখা গেল এদিন। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে ইন্ডিয়া।